আমাদের নাটিয়াপাড়া থেকে টাঙ্গাইল শহরে প্রায় 16 কিলোমিটার দৌড়ে পার করলাম আমাদের টাঙ্গাইলের এক জাক স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে, তাও আবার আমাদের টাঙ্গাইলে মাননীয় প্রধানমন্ত্রী আসার দিন অর্থাৎ পহেলা বৈশাখের এই দিনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু এই ইভেন্টের কথা আমি আগে থেকেই জানতাম, তাই সকালবেলায় তৈরি হয়ে যাই। সকাল 6টার থেকে আমাদের দৌড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে ইভেন্টটা পিছিয়ে দেওয়া হয়। তো 7টার মধ্যে আমি চলে আসি আমাদের নাটিয়াপাড়া জিমের এইখানে আগে থেকে ফিজিক্যাল ফিটনেস ক্লাবের নিশাদ ভাই এবং আরো কয়েকজন ছিল। এরপর আমাকে ফরেন ফ্রেন্ডস ক্লাবের জার্সি দেওয়া হয়। আমি শার্ট চেঞ্জ করে জার্সিটি পরে নেই। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জার্সিতে আমাকে কেমন লাগছে। আমাদের নাটিয়াপাড়া ঢাকা টাঙ্গাইল মেইন সড়কের একদম পাশেই এই জিমটি অবস্থিত। কিছুক্ষণ পরে এখান দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন। অবশেষে সকল স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটররা এসে পড়লে সবাই মিলে দৌড় শুরু করার আগে স্ট্রেচিং বা ওয়ার্ম আপ করা হয়। এরপরে আমরা রানিং শুরু করি। আমাদের উদ্দেশ্য টাঙ্গাইল শহরের পুরাতন বাস স্ট্যান্ড পর্যন্ত। এরপর আমরা এক লাইন করে ডিসিপ্লিনের সাথে জগিং এর তালে তালে দৌড়াতে থাকি। সকালবেলা এই দৌড়ানোটা খুবই উপকারী। তবে আজকে ভোরে বৃষ্টি হলেও এই সকালবেলাতেও একটা গরম পড়েছে, আর এই হালকা রোদ বা গরমে সকালবেলা দৌড়াতে তেমন মন্দ লাগছে না। আমরা আমাদের ঢাকা টাঙ্গাইল মেইন সড়কের বাম সাইডের লেন দিয়ে একদম বাম পাশে সোজা লাইন করে যাচ্ছি, আর আমাদের পাশ দিয়ে ছোট ছোট অটো বা গাড়ি যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে আমরা চলে আসি বাইক খোলার আগেই নতুন একটি পাম্প তৈরি হচ্ছে সেইখানে। আমাদের প্ল্যানিং হচ্ছে দৌড়াতে দৌড়াতে টাঙ্গাইল শহরে যাব, মাঝখানে কোনো ব্রেক দিব না। তবে যদি একান্তই কারো সমস্যা হয় সে থেমে যাবে, বাইকে করে বা অন্য সেনজিতে করে এগিয়ে যাবে। আমরা দৌড়াতে দৌড়াতে বাইখোলা বাজার পার হয়ে একদম গুল্লা চলে আসি। এইখানে আসার পর আমি একটু ব্রেক নেই, কারণ বেশ কিছুদিন যাবৎ ফুটবল খেলার কারণে আমার পা ব্যথা হয়েছিল। তাই কিছুক্ষণ দৌড়ানোর পর আমি হাঁপিয়ে না গেলেও পা ব্যথার জন্য দৌড়াতে পারি না। তো আমরা তিনজন মিলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। হাঁটতে হাঁটতে আমরা করটিয়া বাইপাস পার হয়ে এরপরে আমি বাইকের হেল্প নেই। এদিকে আমাদের টিম দৌড়িয়ে অনেক দূর চলে গেছে, বাইক দিয়েই তাদের খুঁজতেছি। প্রথমে হাট বাইপাসে সে তাদের খুঁজে না পেলেও কিছু দূর আগানোর পর দেখতে পাই তারা এখনো ছুটে চলছে টাঙ্গাইলের দিকে। এরপর এটিএম লুঙ্গি কোম্পানির পাশে এসে আমরা বাইক দাঁড় করাই এবং দোকান থেকে ঠান্ডা পানি কিনে নেই তাদের জন্য। এরপর সরাসরি চলে আসি টাঙ্গাইল নগর জলফই বাইপাসে। মাননীয় প্রধানমন্ত্রী আসবে সেই উপলক্ষে পুরো শহর নতুন করে সাজানো হয়েছে। টাঙ্গাইল শহরের এই বাইপাস খুবই পরিষ্কার এবং সুন্দর করে সাজানো হয়েছে এই দিনে। বাইপাসের ওভারব্রিজের উপর কিছুক্ষণ আমরা সময় কাটিয়েই বাইক নিয়ে আরেকটু সামনে চলে আসি, আর এখানে আমাদের টিম দৌড়াতে দৌড়াতে চলে আসে। এরপর আবারও তাদের সাথে আমরা জয়েন হই। এরপর শরীরে আগের থেকে দ্বিগুণ জোশ নিয়ে দৌড়াতে থাকি, কারণ ফিনিশ লাইন আমাদের খুবই কাছে। দৌড়াতে দৌড়াতে আমরা চলে আসি একদম টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে, আর এখানে এসে আমাদের আজকের মতো ম্যারাথন রানিং শেষ হয়ে যায়। রানিং শেষে এখানে আমরা আবারও স্ট্রেচিং করে নেই। আমার জীবনে প্রথম ম্যারাথন রানিং এর অভিজ্ঞতা কিছুটা কষ্টকর হলেও খুবই ভালো লেগেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসা উপলক্ষে টাঙ্গাইল শহর কেমন সাজানো হয়েছে সেটা দেখার জন্য আমরা বাইক নিয়ে প্রথমে চলে যাই ডিস্ট্রিক্ট গেটে। এখানে ডিসি লেগের সামনে এবং সার্কিট হাউসের সামনে খুবই সুন্দর রঙিন পতাকা দিয়ে শহরটি সাজানো হয়েছে। এরপর আমরা টাঙ্গাইল উদ্যানের রোডে যাই। এখানেও খুবই সুন্দর করে পরিষ্কার করা হয়েছে রাস্তা, এবং এইখানেও পতাকা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর উদ্যানে আজকের দিনের জন্য বসেছে কৃষি মেলা। সব মিলিয়ে আজকের এই সকালটি খুবই সুন্দর কেটেছে আমাদের। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।